র্যাবের করা মাদক মামলা থেকে খালাস পেয়ে এভাবেই আইনজীবীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আলোচিত চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। ভুয়া পরিচয় দেয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতি সহ নানা অভিযোগে 2021 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন এই চিকিৎসক। তার বিরুদ্ধে করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে 3টি মামলা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 1 বছর সাজাও খাটেন তিনি। সোমবার র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী খালাস দিয়ে এই রায় ঘোষণা করেন। রায়ে খালাস পাওয়ার পর ডাক্তার ঈশিতা বলেন, যতই মিথ্যা মামলা দেয়া হোক, সত্য একদিন উন্মোচন হবেই, এটাই প্রমাণিত হয়েছে। দেরি করে হলেও যে এই রায়টা হয়েছে, এই যে জাস্টিস প্রতিষ্ঠিত হলো, এজন্য আমি খুবই খুশি। মানে মাদক দিয়ে যখন একটা মানুষকে প্রেজেন্ট করা হয়, আমার লেভেলে একজন ডক্টরকে, যে অনারেবল কোর্ট যেখানে বলেছে ইন্টারন্যাশনাল ইয়াং সায়েন্টিস্ট, সে কীভাবে এমবিবিএস এমডি এমপিএইচ করা একজন ডক্টর মাদক নিয়ে থাকে। মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হয়েছে। তারা ন্যায় বিচার পেয়েছেন বলছেন তার আইনজীবী। যিনি মামলা করছেন তিনিও র্যাবের, তারপরে যিনি তদন্ত করছেন তিনিও র্যাবের, সাক্ষীও র্যাবের। তাহলে এই মামলাটা কিভাবে এটা নিরপেক্ষ হয়? এটা কোর্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোর্ট বিবেচনা করেছেন এবং একটা খুব সুন্দর রায় তিনি আমাদের উপহার দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হয় 3টি মামলার মধ্যে 2টি মামলায় তিনি খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে আরও 1টি মামলা এখনও চলমান রয়েছে। ওর লড়াই চলছেই, কারণ হচ্ছে ওর আরেকটা মামলায় চার্জ গঠন হয়ে গিয়েছে। আমার কাছে একটা পাবলিক ডকুমেন্ট হাইকোর্টের রায় ছিল, কোর্ট চাইলে ওটা দেখতে পারতেন, চার্জের সময় দেখেননি। একটা কোর্টের বিষয়, আমরা সেটাতে ফাইট করব। রাব্বি হোসেন, এখন, ঢাকা।